রবীন্দ্র প্রতিভা যখন মধ্যাহ্ন ভাস্করের দীপ্তি নিয়ে বলাকা পূরবীর যুগে বাংলা সাহিত্য গগনকে আচ্ছন্ন করেছে, সেই সময় নজরুলের আবির্ভাব এবং সাদর স্বীকৃতি এক বিস্ময়কর ঘটনা। এর কারণ নজরুলের কণ্ঠ ছিল বড় বেশি সোচ্চার, প্রচণ্ড ও বলিষ্ঠ। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার বিদ্রোহী মনোভাব যে প্রবলতায় প্রকাশ পেয়েছিল, সে আকস্মিক বজ্রনাদী পাঠক সাধারণের মধ্যে চমক সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের প্রতি ঘৃণা ও ধিক্কারের বাণী উচ্চারণ করেছেন, কিন্তু সে ভাষা বড় সংযত, পরিমিত ও ভদ্র। কিন্তু নজরুল বড় অশান্ত, বড় উগ্র। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, চির উন্নত মম শির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলো বীর, চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ছমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দেয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মুঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলো বীর, আমি চির উন্নত শির। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণীর পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ফালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনবী পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলো বীর, চির উন্নত মম শির। কাজী নজরুলের প্রতিভায় অপর একটি দ্বিতীয় স্তরের পরিচয় পাওয়া যায়, যেখানে তার বিদ্রোহী সত্তা অবলুপ্ত, সেখানে তিনি প্রেমিক, ভাবুক, সৌন্দর্য পিপাসু, এমনকি ভক্ত। তার দোলন চাঁপা, ছায়ানট, পুবের হাওয়া, সিন্ধু হিল্লোল প্রভৃতি কাব্যগ্রন্থে নজরুলের এক দ্বিতীয় সত্তার পরিচয় পাওয়া যায়। সেখানে তিনি একজন খাঁটি কবি। কবির অসাধারণ সৃষ্টি ফাল্গুনী কবিতাটিতে কবিকে আমরা নতুন রূপে চিনতে পারি। সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী দৃষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা, সখী দিশ নেলো বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনের ফাগুন, সে যে হানে হুল খুন সুরি, ফেটে পড়ে ফুল কুড়ি, আই বুড়ি বুকে ধরে ঘুম, যত
কাঁপিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলাই বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক ঘাল, রমন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু খরে মোরে বেঁধে হুল। নব সহকার মঞ্জুরি সহ ভ্রমরি, চুমে ভোমরানি পট হিয়া মরে গোমরি। কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফুটে খুই আব রাঙা গাল। যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারি নে সই ফুল ঝামেলা, রাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা। হেরো ফুটলো মাধবী হরি, ডগমগ তরু পুরি, পথে পথে ফুল ঝুরি সজনা ফুলে। এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে। সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে স্বজনে বিজন কত স্বজনে ছাতে। সেটা চোখে চোখে সংকেত, কানে কথা যাও খ্যাত, ঢলে পড়া অঙ্কেতে মন মতো খায়। আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়। সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একিবার, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়। এ যে শরাবের মতো নেশা, এ পোড়া মলয় মেশা। ডাকে তাহে কুলো নাশা কালা মুখ পিক, যেন কাবাব পড়িতে বেঁধে কলি যাতে শীত। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায়, ঝরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়। যত ডাল পালা নিম ফুল, ফুলে ফুলে কুমকুম, চুরি বালা রুম ঝুম হরির খেলা। শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বলো বিথিকায়, কত কুলো বধূ ছিঁড়ে শাড়ি কুলের কাটায়। সখী ভরা মোর এদু ফুল, কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল। ভালো ছিল হায় সখী ছিঁড়িত দুকুল যদি কুলের কাটায়। কবি কাজী নজরুল ইসলাম যে সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন তা তিনি বলিষ্ঠভাবে তার লেখনীতে তুলে ধরেছেন। কৈশোরে নজরুলের মধ্যে অসাম্প্রদায়িক মানসিকতার ভিত্তি গড়ে ওঠে, যা পরবর্তীতে তাকে সাম্যবাদী হতে সহায়তা করে। তার কথায়, কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফে, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ সুর? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নজরুল ছিলেন অসহায় জাতির স্বপ্নদ্রষ্টা। তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব। স্বাধীনতা আন্দোলনের প্রায় প্রতিটি পর্যায়ে ছিল তার অবদান। তিনি তার রচনার দ্বারা জনসাধারণের মনে বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত করে দিয়েছিলেন, মানুষকে উদ্দীপ্ত করেছেন স্বাধীনতা ছিনিয়ে আনতে। এমনই একটি কবিতা কান্ডারি হুঁশিয়ার। এই কবিতায় কবি স্বাধীনতা আন্দোলনের এক ক্রান্তি মুহূর্তে দেশ ও নেতাকে পথের দায়িত্ব ও বিপদ সম্পর্কে সাবধান বাণী শুনিয়েছেন। কবির লেখনীতে প্রেরণা দিয়েছেন দেশের মুক্তি সংগ্রামীদের, যাতে তারা পার হতে পারে দুঃখের অমরাত্রে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গণ যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? পরে হানাহানি তবু চলো টানে নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থাক লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। বাংলা সাহিত্যের দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মধ্যে সম্পর্ক ছিল সুগভীর। রবীন্দ্রনাথ যেমন অনুজ নজরুলের প্রতি আশীর্বাণী প্রদান করে প্রীত হয়েছেন, তেমনি নজরুলও অগ্রজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে হয়েছেন ধন্য। বিচারাধীন বন্দী হিসেবে নজরুল ছিলেন প্রেসিডেন্সি জেলে। বিচার শেষে তাকে স্থানান্তর করা হয় আলিপুর সেন্ট্রাল জেলে। পরাধীন জাতির সাম্রাজ্যবাদীদের শোষণের চিত্র তুলে ধরে বন্দী নজরুল সমগ্র দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করে সমগ্র দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেন। বইটি পেয়েই নজরুল বুকে জড়িয়ে ধরেছিলেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন,
তার এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা ক্লেশ ভুলে যাই। রবীন্দ্রনাথের বসন্ত উৎসর্গের পর নজরুল আলিপুর সেন্ট্রাল জেলে বসে রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর স্তব্ধ গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শস্লো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। উড়ল সাগর দুলল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে। পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্টাতে যায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর দুঃখে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদনে মারে খুন মাখাগুন। পলাশ অশোক শিমুল খায়, হাত লাগে ওই দিক বাসে, গো দিক বালিকার পিঠ বাসে। আজ রমণ এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের ধুন্ধরি, ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানিনি। চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনায় তাদের, আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর। আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশির শিউলি শীতে, আসলো শিশির দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্বরূপান আসলো তুফান, উছলে উড়ান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনি শিশু সত্য জাত, জড়ায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম ঝড়ের বেগে এসে বাঙালির হৃদয় তো বটে, চিরায়ত বাংলা সাহিত্যে নিজের একটি নির্দিষ্ট স্থান অধিকার করে নিলেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই স্লোগানে মুখর হয়ে ওঠে শৃঙ্খলিত নিপীড়িত বাঙালির জীবন ও সাহিত্য। তারপরেও স্বপ্নদ্রষ্টা, মুক্তিকামী, সৃজনশীল এই শিল্পী পুরুষের পথে পথে বিছানো ছিল তীব্র বেদনাদায়ক নিন্দুক কাঁটা। একদিকে ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন স্বসমাজের কঠিন প্রতিরোধ, তথাকথিত এক শ্রেণী সাহিত্যবোদ্ধাদের অবহেলা, অস্বীকৃতি, গালিগালাজ, তুচ্ছ তাচ্ছিল্য এবং একই সাথে দখলদার শাসক গোষ্ঠীর রক্তচক্ষু ও নিষ্ঠুর রাজদণ্ড। সব মিলিয়ে নজরুলের বিকাশ ঘটে হিমালয় সমান কঠিন দুর্ভেদ্য বাধা ডিঙিয়ে। কবি বলছেন, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই,
আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিল এপারে তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে তোমাদের পানে চাহিয়া বন্ধু জনমে আর আমি জাগিব না। কোলাহল করি সারা দিন মান, আমি কারো ধ্যান ভাঙিব না। নিশ্চয় নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিল এপারে